Hello everyone, get ready with me for my husband's birthday dinner. প্রথমে পন্ডসের এই লাইট জেলটা আমি লাগিয়ে নিচ্ছি অ্যাজ আ প্রাইমার। এখন আমি টিরটিরের এই ভাইরাল ফাউন্ডেশনটা ইউজ করব। এটা আজকেই আমি প্রথমবার মতো ইউজ করব। আপনাদের সামনেই আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার সময় কাগজের মধ্যে কিছুটা ফাউন্ডেশন লেগেছিল, যেটা পরে আমি মুখের মধ্যে লাগিয়ে নিই, বাঙালির স্বভাব আর কি। যাই হোক, লুক অ্যাট দিস ফাউন্ডেশন। আমি প্রথমে খুব হালকা করে দিচ্ছিলাম, তাতেই এটা এত গ্লো করছিল। আমি একদম হালকা করেই ফাউন্ডেশনটা দিয়েছি অ্যান্ড লুক অ্যাট দ্য রেজাল্ট। ও মাই গড, আই লাভ ইট, আই লাভ ইট। কনসিলারের খুব একটা দরকার ছিল না, স্টিল আমি একটু হালকা করে কনসিলার দিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি ইউজ করব শি গ্ল্যামের লিকুইড কন্ট্যুর অ্যান্ড লিকুইড ব্লাশ। সব কিছু ভালো মতো ব্লেন্ড করে নেব। দেখুন কি সুন্দর লাগছে। বেস মেকআপটা কমপ্লিট করতে আমি মেবেলিনের এই প্রেস পাউডারটা ইউজ করব অ্যান্ড একটু মেকআপ সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। ইদানিং হালকা আই মেকআপ করতেই ভালো লাগে। আমি অফ দ্য ক্যামেরা একদম হালকাভাবে একটা আই মেকআপ করে নিয়েছি। আবারও একটু প্রেস পাউডার দিয়ে মেকআপটাকে ভালো মতো বসিয়ে নিলাম। এখন আমি আরেকটু ব্লাশ অ্যাপ্লাই করে দিব। ব্লাশ অ্যাপ্লাই করার পরে আমি আমার এই নতুন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা হালকা করে ইউজ করব। এই হাইলাইটারটা খুব ভালো পিগমেন্টেড, দেখুন আমার চেহারায় খুব গ্লো করছে। এখন আমি আমার পছন্দের শেডের একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি। আমি যেহেতু লাইট কালার একটা ড্রেস পরবো, তাই একদম নুড শেডের মধ্যে একটা লিপস্টিক দিচ্ছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড এই তো আমি রেডি হয়ে গেলাম। এখন আমি ডিনারের জন্য বের হয়ে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।